আসলে প্রধান অতিথি বলার পরে আর কারো কোনো সুযোগ থাকে না, তাই না? আর আমরা এখানে আসলে আজকে প্রয়োজনীয় জিনিসও না, আমাদের বক্তব্য আসলে প্রয়োজনীয় না। আসলে এখানে হলো আপনারা আসছেন, ঘুরবেন, দেখবেন এবং কিছু জ্ঞান অর্জন করবেন। টিচাররা বলবে সেটা শুনবেন, আমরা তো এখানে মুখ্য না। যাই, তারপরও নিয়ম বা সিস্টেম কিছু তো বলতেই হবেই, তাই না? তারপরে আবার এখানে আসলে আবার ওনারা সম্মানই দেয় আমাদের, বুঝছেন? তো সম্মান রক্ষা করা উচিত না, কিছু তো বলতে হবে নাকি? আচ্ছা, যাই হোক, তো সাধারণত আমরা অপ্রয়োজনীয় এবং অন্যের বিষয় নিয়ে মাথা ঘামাই বেশি, তাই না? যেমন মনে করেন অপ্রয়োজনীয় কি, হ্যাঁ ও আমেরিকা, হ্যাঁ ওটা না করলে ওরা পারতো, বা রাশিয়ার আসলে ওইটা এরকম আমরা আলোচনা করি না, আসলে বিষয়গুলো অপ্রয়োজনীয়। অথবা ধরেন অন্যের বিষয়, যেমন ধরেন এক লোক রাস্তা দিয়ে যাচ্ছে, ম্যানহোলের ঢাকনা নাই, ধপাস করে ভিতরে পড়ে গেল। ম্যানহোলের ভিতরে তো কি ভালো জিনিস থাকে? সেফ থাকে? থাকে ময়লা, তাই না? আরেক লোকের দেখে তার হলো মায়া লাগলো, তো দৌড় লাগলো যে লোকটা পরে ভিতরে হাবুডুবু খাচ্ছে, একটু উঠায়, তারও লাগছে ঠান্ডায় জানার মতো। নাকি একটু ময়লা, সে ময়লার মধ্যে হাবুডুবু খাচ্ছে, তো ওই বেটা হাত বাড়াই দিছে, এই নিচের থেকে এই তোর নাকে ময়লা, তাই না? সে যে নিচে ময়লার মধ্যে হাবুডুবু খাইতেছে, ওইটা কিছু না, তার নাকে ময়লা, তার সাহায্য করতে গেছে। তারপরে কি আমরা নিজের বিষয়গুলো নিজে ওইভাবে ভাবি না, অন্যেরটা আমাদের চোখে পড়ে বেশি। এটা আসলে উচিত না, আমাদের উচিত নিজের বিষয়গুলো সবগুলোর সাথে নিজের সাথে মিলিয়ে নেয়, এবং সেজন্য আসলে জ্ঞান অর্জন করতে হবে, তাই না? আর সেজন্য আমরা এখানে আসছি আজকে। আসলে এখানে কি আমরা দুইভাবে জ্ঞান অর্জন করবো আজকে, কিভাবে, কিরকম, এই 5 দিন দেখবো। নাহলে তো আমরা আইএমডি তেও ট্রেনিং করাতে পারতাম, কিন্তু এখানে আসার উদ্দেশ্য কি, একটা ভিন্ন একটা পরিবেশ, এখানের কালচার, এবং এখানে যদি দর্শনীয় স্থান বা দর্শনীয় কিছু থাকে সেটা আমরা দেখবো, চোখ দেখে মাথায় নিব। আরেকটা হচ্ছে এখানে আমাদের টিচাররা, রিসোর্স পার্সনরা, ওনারা যা বলবেন ওইটা আমরা আত্মস্থ করব, মানার চেষ্টা করব, তাই তো? তো সক্রেটিসের নাম তো আমরা সবাই শুনছি, শুনি নাই নাকি? আচ্ছা, একবার সক্রেটিসের এক ভক্ত, এক তরুণ সক্রেটিসের কাছে এসে বলতেছে, আমি আপনার মতো জ্ঞানী এবং সফল হতে চাই। সক্রেটিস মনে করলো না, ছেলেটা যেহেতু তরুণ, অবশ্যই তার মনে হয়, আসলে মনে হয় তার এরকম একটা ইচ্ছা আছে জ্ঞান অর্জন করার বা সফল হওয়ার। আসলে জ্ঞান অর্জন করতে পারলে তো সফল হওয়া যায়, তাই না? মানুষের পার্থক্যটা কি জ্ঞানে? দেখেন আপনি যত কিছু দেখেন, আমাদের এরকম অনেক সফল ব্যক্তিত্ব আছে যারা লেখাপড়াই করে নাই, কিন্তু তার মধ্যে সৃষ্টিকর্তা প্রদত্ত জ্ঞান ছিল, ওই জ্ঞান দিয়ে সে দেখেন তারা কিন্তু ডক্টরেট ডিগ্রিও না, কিন্তু তার অধীনে অনেক ডক্টরেট কাজ করে। মূলত মানুষের তো পার্থক্য কিন্তু জ্ঞান, এটা সবসময় মনে রাখবেন। যাই হোক, সরি, তো সক্রেটিস বললো, আচ্ছা কালকে এসো। আবার বলতেছে যে আমি আপনার ওই লোক, মানে ওই তরুণটা আবার এসে আবার বলতেছে যে হ্যাঁ, আমি আপনার মতো জ্ঞানী এবং সফল হতে চাই। তো এরকম বারবার সক্রেটিস তাকে বারবার শুধু বলে কালকে এসো, কালকে এসো, কালকে এসো, হ্যাঁ ঘুরাচ্ছে। একদিন এটাও আসলে জ্ঞানী লোকরা একটু করে চেক করে দেখে যে আসলে কি তার ভিতরে আকাঙ্ক্ষা আছে কিনা। তো এক পর্যায়ে সক্রেটিস ভাবলো যে না, তার মনে হয় একটু আগ্রহ আছে। সে একদিন তারপর কি করলো, তাকে নিয়ে সাগরের তীরে চলে গেল। সাগরের তীরে গিয়ে জুতা খুললো, পানির ভিতরে নামতে শুরু করলো। প্রথমে হাঁটু পানিতে গেল। সে বললো, আমরা পানির দিকে যাচ্ছি কেন? ছেলে বলতেছে। সক্রেটিস কোনো উত্তর দেয় না, তার সাথে যাচ্ছে। জ্ঞানী মানুষ উনি, যেতে কোমর পানিতে, আবার বলতেছে আমরা তো কোমর পানি পর্যন্ত চলে আসলাম, আবার আরো কেউ যাচ্ছি। সক্রেটিস কোনো উত্তর দেয় না। যাইতে যাইতে যখন কাঁধ বরাবর গলা পর্যন্ত ডুবে গেল, তখন দাঁড়ায় পড়লো। দাঁড়ায় সক্রেটিস কি করলো, ঠাস করে তার গলা চিপে ধরে পানির মধ্যে মাথা সহ তাকে ডুবাই দিল। তো পানিতে ডুবলে একজন মানুষ কতক্ষণ থাকতে পারে? তো প্রথম পর্যায়ে কয়েক সেকেন্ড তো থাকাই যায়। তো ছেলেটা তেমন নড়াচড়া করে না। এক পর্যায়ে যখন থেকে আর মানে শ্বাস নেওয়া যায়, শ্বাস মানে কি, আমরা অক্সিজেন নিই, অক্সিজেন যখন থেকে আর নেওয়া যায় না, তখন সে মানে তার শরীরের সর্বশক্তি দিয়ে সে চেষ্টা করলো যে পানি থেকে উঠে একটু অক্সিজেন নেয়ার, বাতাস থেকে। তারপরে সক্রেটিস ভাবলো এখন মনে হয় ছেড়ে দেওয়া যায় না, মরেই যাবে। আচ্ছা যাই হোক, তারপর ছেড়ে দিল। সে ছেলেটা উঠে, পানি থেকে উঠে প্রাণ ভরে তার নিঃশ্বাস নিল। তখন সক্রেটিস বলল, তুমি উঠার পর কি করলাম? বললো যে আমি প্রাণ ভরে অক্সিজেন নিলাম। তো পানির ভিতরে তো পারো নাই, হ্যাঁ
আর তুমি ওই পানির ভিতরে যখন ছিলা তখন কি করছো বলে আমার সর্বাত্মক চেষ্টা দিয়ে সর্বশক্তি দিয়ে আমি চেষ্টা করছি পানির উপরে নাকটা উঠানো এবং ওইখান থেকে অক্সিজেন গ্রহণ করা। বলতেছে হ্যাঁ, তুমি যদি জ্ঞান অর্জন করতে চাও এবং সফল হতে চাও, তুমি অক্সিজেনটা নেওয়ার জন্য যে পরিশ্রমটা করছো, যেই তোমার কষ্ট যেটা করছো পানি থেকে উঠার জন্য যে পরিশ্রম করছো, যে চেষ্টা করছো, তুমি যদি জীবনে জ্ঞান অর্জন করতে এবং সফল হতে ওই রকম চেষ্টা করো, তবেই তুমি সফল হবে। ঠিক আছে, কথাটা বুঝতে পারছেন? তো এরকম আমরা এখানে আসছি, দেখেন আমাদের সরকারের অনেক টাকা এখানে আমাদের ইনভেস্ট করতে হয়েছে, তাই না? আসি এখানে মূলত অন্য কিছুই না, কিছু জ্ঞান অর্জন করবো, কিছু দেখবো, দেখে কিছু অর্জন করব এবং আমাদের রিসোর্স পারসন এখানে যারা আছেন ওনারা কিছু বলবেন, আমরা সেটা আত্মস্থ করব, নিজেদের মধ্যে পালন করার, লালন করার, অ্যাপ্লাই করার চেষ্টা করব, তাই তো? যাই হোক, তো আজকের এই ফলাফল ভিত্তিক প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়ন পদ্ধতির কার্যকর ব্যবহার, আমাদের যে প্রজেক্টের নাম, বিশাল নাম। আচ্ছা, এই প্রকল্পের অধীনে যে 5 দিন ব্যাপী যে আজকের এই প্রশিক্ষণ আয়োজন, এখানকার আমাদের প্রধান অতিথি সচিব মহোদয় ইতিমধ্যে বলে ফেলছেন, উদ্বোধন ঘোষণা করে ফেলছেন। তারপর আছে আমাদের মূলত এই আয়োজনের পুরোটা কৃতিত্ব সচিব মহোদয়ের, আমাদের উনি না চাইলে আসলে এটা সম্ভব ছিল না। এবং দেখেন স্যার শত ব্যস্ততার মধ্যেও স্যার কালকে রাত্রে 2টা 2:30টা পর্যন্ত জাগনা ছিল, তারপরেও কিন্তু দেখেন আমাদের জন্য উনি এখন সময় মতো উনি কিন্তু এটা হয়েছে জমে আসতে পারে না। স্যার কিন্তু আসলে স্যার বলছিল যে আবার ওই মহস্থান গোটর দেখা হয় না, এই সুবাদে আমরা আসলে এখানে আসলে উদ্বোধনটা হবে, অনুষ্ঠানটা করা যাবে এবং আমরা দেখতেও পারবো। যাই হোক, উনি ব্যক্তিগত কারণে বা ব্যস্ততার কারণে আসতে পারেন নাই। স্যারের জন্য আমাদের শুভকামনা এবং দোয়া রইল। এছাড়াও আজকে আমাদের সাথে যিনি আছেন, আমাদের প্রকল্প পরিচালক, যে হাসি দিচ্ছে সুন্দর করে একটা, যাই হোক, তো উনিও চেষ্টা করতেছেন না, ওনার সাথে আমরা একসাথে কাজ করি, না হলে প্রকল্প পরিচালক না চাইলেও কিন্তু সম্ভব না এসব আয়োজন, তাই না? আমাদের এটা কিন্তু কততম আয়োজন? 6ষ্ঠ। তার মানে এটা কি প্রথম পর্যায়ে না দ্বিতীয় পর্যায়ে? আমরা কিন্তু ইতিমধ্যে একবার কিন্তু ট্রেনিং পেয়ে গেছেন মনে হয় বেশিরভাগই দ্বিতীয় পর্যায়ে। তার মানে আমাদের প্রজেক্টে টোটাল 12টা আয়োজন আছে। 12টা আয়োজন আছে, এর মধ্যে সাতক্ষীরাতে শুধু 2টা ব্যাচ হবে আর বাকি সবগুলো আলাদা আলাদা জায়গা। তার মানে বগুড়া হয়ে গেল, বগুড়া আর হবে না, শেষ। এখন আপনারা দ্বিতীয়, 6ষ্ঠতে আসছেন দ্বিতীয়ত, তার মানে কি প্রথম 5টা ব্যাচে আমাদের সবাই একবার কভার হয়ে গেছে। আচ্ছা, পরবর্তী যদি আবার 5টা হয় তাহলে আমাদের হবে কত? 10টা। থাকবে কয়টা? 2টা। তার মানে ওই 2টার মধ্যে আবার তৃতীয় পর্যায়ে কেউ পেতে পারি, তাই না? যদি কপাল ভালো থাকে, তাই না? অতএব বগুড়াতে আসছি, অনেকে হয়তো এইদিকে আসতেছে না, যে না এখানে সাগর টাগর নাই, পাহাড় টাহাড় নাই, দেখার কিছু নাই, বা মহাস্থান করে এটা অনেকে আগে দেখে ফেলছি বা বগুড়াতে আসছি। অতএব আশা হয়তো আর কিছু নাই, আশা রাখতে হবে। মানুষ কি নিয়ে বাঁচে? আশা। তো আমরা অনেকে সবাই প্রত্যাশা করবো যে না, পরবর্তী যখন 10টার পরে 11তম বেঁচে আসবে তখন হয়তো আবার অন্য কোথাও পাবো, নাকি? অতএব মনে কষ্টের কিছু কারণ নাই, যে না যে জাকির সাহেব আমাদেরকে বুঝায় এখানে নিয়ে আসছে, এখানে লোক আসতে চায় না, এরকম কি? বরঞ্চ পরে জাকির সাহেবের জন্য দোয়া করবে যে না, সে তো ভালো হয়েছে, আমরা 3টা পাইলাম, অনেকে 2টা পেয়েছে, এরকম হইতে পারে। দোয়া আগে করতে হবে, হবে না, তাই না? দোয়া কিন্তু আগে করতে হয়, পাওয়ার পরে দোয়া করলে তো পাইলে নিতে শেষই, তাই না? তাহলে আর দোয়ার কি কোনো আছে, তাই না? হ্যাঁ, তো করবেন যে না, পরবর্তীতে জাকির সাহেব যেন আবার বলে যে আসেন তৃতীয় পর্যায়ে আপনারা আসেন, তাই না? আচ্ছা, যাই হোক, তো হ্যাঁ, সেজন্যই আপনার কথা বললাম, আপনার কথা বলছে যে জোর করে বলছে। আচ্ছা, যাই হোক, জোর করে না, আমরা অনেকে দেখতে আসছি। যাই হোক, এখানে যেহেতু একটা আয়োজন ধরা আছে আমাদের, সেটা তো আসলে মানতে হবে, করতে হবে, তাই না? টিপিপিতে যেহেতু এটা অ্যাসাইন করা আছে। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আমরা তো সবাই যদি ভালো থাকি, সুস্থ থাকি, দায়িত্বে থাকি, ওটা তো একটা বিষয়, তাহলে আসলে এই আয়োজনগুলো করা সম্ভব। তবে যারা 2বার হলো আসেন, তারপরেও তো অনেক কিছু দেখার আছে, তাই না? একটা অভিজ্ঞতা শেয়ার, অন্তত পক্ষে এই যে কথাগুলো বললাম এটা তো শুনতে পাচ্ছেন, তাহলে দেখলো তো আপনাদের সাথে প্রায়শই দেখা হয়, কিন্তু এত কথা তো বলা যায় না বা বলিও না। আচ্ছা, যাই হোক, তো আমাদের পিটি মহোদয় ওনার সততা দক্ষতা দিয়ে চেষ্টা করতেছেন, আজকের এটার সভাপতি। এছাড়াও এটার মূল আয়োজনের সাথে যারা জড়িত, এনটিআই, একটা ফার্মের নাম, এটা সবাই শুনছেন ইতিমধ্যে, প্রথম ব্যাচে শুনে ফেলছেন। আচ্ছা, যাই হোক, ওনারাও খুব গুরুত্বের সাথে নিয়েছে বিষয়টা, না হলে এখানে দেখেন ওনাদের
দুইজন প্রতিনিধি এখানে আসছে, একজন অ্যাডভাইজার ওই যে আমাদের এমডি মহোদয় মনিরুল ইসলাম ওনার ভাই, তাই না, বড় ভাই। আরেকজন হচ্ছে এলজিডির সাবেক এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার, উনিও আসছে, ওনার বন্ধু, এবং ওনারা একসাথে এখানে আসছেন এখানে আমাদেরকে সঙ্গ দিতে। সেজন্য আমরা তো ওনাদেরকে ধন্যবাদ দিতেই পারি, তাই না? আর এছাড়াও আমাদের সাথে আমাদের এই যে জাকির সাহেব প্রতিনিয়তই আমাদের সাথে কাজ করে, আমরা সবসময় আপনাদের সবকিছু খেয়াল রাখতে পারি না, তাই না? সে চেষ্টা করে, তার জন্য আমরা সবাই দোয়া করি। সবাই ভালো থাকবেন। আর বেশি কথা বললে পরে দেখা যাবে আপনাদের কাছে আর ভালো লাগবে না। আপনারা এখন পিটি মহোদয় কিছু বলবে, তারপরে রিসোর্স পারসন কিছু বলবে, তারপর আজকের সেশন শেষ হলে পরে আমরা দুপুরে খাবার দাবার সেরে যার যেখানে ইচ্ছা মতো একটু সাবধানে ঘোরাফেরা করবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, হ্যাঁ, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।